উম্মতানিরা ডেকে শুনিয়ে দেয়, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক সিদ্ধান্ত করলাম আমি আমার হাবিবকে তুলে নেব, আমি আমার নবীকে তুলে নেব। আল্লাহ পাক সিদ্ধান্ত করে নিলেন। তবে শুনে রাখো ওরে ফেরেশতা মালাকুল মউত, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি নবী তো চলে যাব, আমি নবী তো বিদায় নিয়ে যাব, আমি নবী চিরস্থায়ী দুনিয়াতে বাঁচতে চাই না, আমি নবী কিয়ামত পর্যন্ত। সেও এখন আপনার নয়। এরপরও মুসলমান জেগে জেগে ঘুমাচ্ছে। হে যুবক, মনে রেখো এদিন তুমি কিন্তু পাবে না যারা প্রতিবাদ করেছে, রুখে দাঁড়িয়েছে, পাবে না। রাসূল করিম বলেছেন দুটো জিনিস দেখতে পাওয়া যাবে, একটি হচ্ছে মাদ্রাসা আর একটি হচ্ছে মসজিদ। একটু জোরে বলুন। সেই ঘরের প্রতি মহব্বত তোমার নাই, তুমি কিসের? পাকের নবীকে শোনানো হলো, নবী আমার বলছেন মা তোমা তানিতে দায়িত্ব না কে নেবে আল্লাহ। আল্লাহ পাক আবারও জানিয়ে দেয়, ওরে হাবিবি রে, তোমার উম্মত তোমা তানিতে দায়িত্বটা আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। হচ্ছে আল্লাহ চেরগা পাওয়ার বেশি কখনো কি হতে পারে? অথচ আল্লাহ কোরআনে বলছেন খবর না কে মরে যাব। মোমেন কারে বলে শীতের রাত, এরপরে ফজর নামাজটা কাজা করে না, কনকনে শীতে উঠে পড়ে, ঠান্ডা পানি হলে বান্দা ওযু করে না, আল্লাহ নামাজটা বান্দা বন্ধ করে না। মোমেন বান্দা কারে বলে জীবনে মিথ্যা কথা বলে না। মোমেন বান্দা কাকে বলে আমার দ্বারায় মানুষের উপকার যদি হয় ভালো ক্ষতি হবে না। মোমেন বান্দা কারে বলে পুরে ফারাজটা কখনো মারবো না। মোমেন বান্দা কারে বলে যার দ্বারায় এলাকার মানুষেরা আনন্দিত, যার দ্বারা এলাকার মানুষেরা কখনো অত্যাচার, যার দ্বারা কখনো অত্যাচারিত হয় নাই, তার নাম হচ্ছে মোমেন। আল্লাহ জানিয়ে দেয় ওই মোমেন যদি বিপদে পড়ে যায় ওর সাহায্য করা আমি আল্লাহ রাজি হয়ে যাবে। আর একবার জোরে বলে সুবহান। মুমিনকে যে বান্দার দ্বারায় কোন মানুষ যেন কষ্ট না পায়, রাসূল করিম বলেছেন আল মুসলিমু আকিল মুসলিমু মিন লিসানি ওয়া ইয়াদিহি। একজন মুসলমানের দ্বারা আরেকটা মুসলমান হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন কষ্ট না পায়, তার নাম মুমিন মুসলমান। ওই মুসলমান যদি বিপদে পড়ে আল্লাহ বলছেন আমার সাহায্যটা ওয়াজিব হয়ে যাবে। একটু জোরে বলুন। তাহলে আমরা কি আল্লাহর হতে পেরেছি? পারিনি। আল্লাহর যদি হতে পারতাম এই মুসলমানের পশম পরিমাণ ক্ষতি করবার ক্ষমতা পৃথিবী কারোর আছে নাকি? কত নমরুদ চলে গেল, কত ফেরাউন চলে গেল, কত আবু জাহেল চলে গেল, ইসলাম আজও জিন্দা। একবার জোরে বলুন। তুমি কি ভাবছো ক্ষমতা আল্লাহ একদিন দিয়েছে আবার কেড়েও নিতে পারে? পারে কি পারে না? ও সোনার মানিকেরা, কথায় কথা বেড়ে যায় তবে একটুখানি আগিয়ে যায় না 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 না। তবে দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের সঙ্গে নবী পাকের কথা বা কথন হলো, সিদ্ধান্ত হয়ে গেল নবী আমার বিদায় নিয়ে যাবেন। আল্লাহ নবী রেডি হয়ে গেলেন মালাকুল মউত নবী পাকের জান কবজ করবার জন্য হাত খানা নিয়ে আল্লাহ নবীর সিনার উপরে রাখলেন। ওরে নুরানি নহর, ওরে নুরানি চারার পাকর হো, চলে এসো চলে এসো দেরি করো না। ওরে নুরানি চারা পাকর হো, দেরি করো না চলে এসো। যেই না হাতখানা দিলে তাকে তাকে দেখে আল্লাহ নবী দুটো চোখে গোড়া দিয়ে টাপ টাপ করে পানির টোসা গড়িয়ে যায়। মালাকুল মউত আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার চোখ দিয়ে কেন পানি গড়িয়ে যায় ইয়া রাসূলুল্লাহ? হুজুর আমি মালাকুল মউত জানতে চাই আপনি কি আমার কোন আচরণে বাধা পেলেন, আপনি কি আমার কোন কারণে বাধা পেলেন? আল্লাহ নবী কি বললে ভাই মালাকুল মউত রে, তুমি আমার সিনার উপরে কি চাপিয়ে দিয়েছে ভাই? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তো শুধুমাত্র হাতখানা চাপিয়ে দিলাম। ওরে মালাকুল মউত রে,
আমার যেন মনে হয় গোটা পাটা আমার সিনাতে চাপিয়ে দিয়েছো। আল্লাহ নবী কথা বলবার পরে মালাকুল মউত লজ্জিত হয়ে গেলেন, হুজুর বিয়াদি মাফ করেন। আর আমি হাত চাপাবো না, বুঝতে পারি না, আমার অজান্তে যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। অজান্তে যদি ত্রুটি হয়ে যায় মাফ করে দাও। কারণ হলো কেউ যদি আপনাকে কষ্ট দেয় সে আমার আল্লাহকে কষ্ট দেয়, কেউ যদি আপনাকে খুশি করায় সে জানো আমার আল্লাহকে খুশি করে। একবার জোরে বারে ও জোনেরা যুবকেরা, রবি আবার ডেকে বললেন, ওরে ভাই মালাকুল মউত রে, তবে শুনিয়ে রাখো না মৃত্যুর যন্ত্রণা ব্যথা কতটা আমার উম্মা তুম্মা তানিদের ব্যাপার আমি নবী শুনতে চাই। কয়েকটি যখন আবার নবী পাকের একটু বিশ্লেষণ ব্যাখ্যা শোনালেন, নবী আমার কাঁদতে লাগলেন, ওরে ভাই মালাকুল মউত রে, আমার আম্মা তুম্মা তার দিকে মৃত্যুর কষ্টটা দিও না, ওদের মৃত্যুর কষ্টটা আমি নবীকে দাও, আমি নবীকে দিয়ে আমার জানটা কবজ করে নাও। তবে আম্মা তুম্মা তার দিকে কষ্ট দিও না। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। কি নেতা পেয়েছেন আপনি একটু ভেবেছেন? যে মানুষটি যে নবী ইন্তেকালের সময় আমাদের কথা বলতে পারেনি, মালাকুল মউত রে কষ্ট আমাকে দাও, আমার উম্মতের মৃত্যুর কষ্টটা দিও না, কারণ আমি নবী, আবার উম্মতের কষ্টটা আমি রাসূল সহ্য করতে পারবো না। 63টা বছর এক সেকেন্ড ভুলে নাই, মৃত্যুর সময় ভুলে নাই, মরণের পরে কি ভুলে গেছে বলে মনে হচ্ছে? কিয়ামত পর্যন্ত নবী কবরে শুয়ে উম্মত উম্মাতানিদের জন্য কাঁদবে, আজ কাঁদছে, সেই উম্মত আমার নবীকে চিনল না। ও আল্লাহর বান্দা, তুমি কি জানো তুমি নবীকে চেনো না, কিন্তু তোমার নবী তোমার কথা ভোলে না। ও কুলটি লাগটি জনেরা, তবে শুনে রাখেন, না 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 না, তবে দেখতে পা গেল আল্লাহ নবী ইন্তেকাল করবেন, নবী আমার বিদায় নিয়ে যাবেন। আল্লাহ বাগিনী সতর্কতা বার্তা জানিয়ে দেয়, ওরে মালাকুল মউত রে, শুনে রাখো, না 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 না, খবরদার আবু বকরের সম্মুখে আমার নবী জানকে কবজ করা যাবে না। কারণ হলো আবু বকর আমার নবীকে যতটা পিয়ার করে, আমার নবী আবু বকরকে ততটা ভালোবাসে। ও মালাকুল মউত রে, আবু বকরের সম্মুখে আমার নবী জান যদি কবজ করা হয়, আবু বকর কলিজা ফেটে মারা যাবে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমরা নবীকে কতটা ভালোবাসি তার কোনো প্রমাণ টমান কিছু আছে? কিন্তু আবু বকর সিদ্দিকের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন, মালাকুল মউত রে খবরদার, আবু বকর সম্মুখে আমার নবী জান কবজ যদি করা হয়, আবু বকর কলিজা ফেটে মারা যাবে, আমি আল্লাহ ওটা চাই না। আল্লাহ আবু বকর সিদ্দিক তিনি তো নবীর বড় পাগল পারা দিবানা সাহাবা, নবী অসুস্থ বলে তিনি তো রাসূলুল্লাহর নিকট ছাড়েন না, তবে কিভাবে জান কবজ করব? আল্লাহ আল্লাহ বলছে, মালাকুল মউত রে, ও চিন্তাটা আমি আল্লাহ আমার, ও দায়িত্বটা আমি আল্লাহ আমার, যাও। আল্লাহ পাক কি করলেন? আবু বকর সিদ্দিক হুজুরের মনটা একটু উদাসীন করে দিলেন। বাবারা একটু আসতে বাপ, চেঁচামেচি করো না, সোনা মানিক, চুপচাপ বসো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি একদিন তোমার নাম মসজিদে গবেলা, একদিন তোমার নাম মসজিদে গবেলা, তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতে আমল
একদিন তোমার নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা খুব মহব্বতে ওয়ালা আলি। আল্লাহ বলছেন আবু বকর, আল্লাহ পাক আবু বকর হৃদয়ের বাইরে অন্তরে খবর কে জানেন? আল্লাহ জানেন না? আল্লাহ পাক আবু বকর হুজুরের মনটাকেও দর্শন করে দিলেন। আবু বকর, বেশ অনেকদিন তো হলো বাড়িতে যাওয়া হয়নি, কে কেমন আছে একটু দেখো না, একটু যাও না, একটু খোঁজ খবর নাও না। আবু বকর সিদ্দিক কি করলেন, মা আয়েশা রে, আমি নবী, আমার নবী বড় অসুস্থ বলে আমি আবু বকর অনেকদিন হলো বাড়িতে যাই নাই, আমি একটু বাড়িতে যাবো আর আসবো, বড্ড মন টানছে, একটু দেখে না কে কি করছে, কে কোন অবস্থায়, আমি যাবো আর আসবো, তবে খবরদার আমার নবীর পিছন তুমি ছেড়ো না, আমার নবী যদি কিছু প্রয়োজন পড়ে। আমার জান বলছে রাসূলুল্লাহ, আমার স্বামী তো বিশ্ব নবী, আবার জান আমি কখনো আমার নবীর নিকট ছেড়ে আমি যেতে পারবো না, আপনি যান এখনই আসবেন। আবু বকর সিদ্দিক বেরিয়ে পড়েছে, রাসূলুল্লাহ হুজুর আমি যাবো আর আসবো। আল্লাহ বাড়িকে বলছে মালাকুল মউত রে, আবু বকর বেরিয়ে পড়েছে, এবার আবার নবী পাকে জানকে কবজা করে নাও। ও জোয়ানেরা যুবকেরা, আমার নবী জানকে কবজা করা হলো, নবী পাকের উটটাকে কবজা করা হলো, নবী পাকের জানকে কবজা করা হলো, নবী আমার বিদায় নিয়ে গেলেন, নবী পাকের সাহাবা সাহাবিয়ারা কাঁদতে শুরু করে দেয়। আল্লাহ নবী ইন্তেকাল করলেন। ও জোয়ানেরা যুবকেরা, গোটা মক্কা মদিনার বুকে যেন কিয়ামত শুরু হয়ে গেল। নবী 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 করে কেঁদে জানে যার আবু বকর সিদ্দিক বাড়ি থেকে রওনা হয়েছিলেন। ওমর ফারুক ওই অবস্থায় হাজির ছিলেন না, ওই সময় নবী দরবার থেকে অনুপস্থিত ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক বাড়িতে, যেই না আবু বকর সিদ্দিক বাড়িতে পৌঁছালেন, আমার নবী পাকের জানটা কবজ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাই আবু বকর, তুমি কি খবর রাখো না, আমার নবী আর বেঁচে নাই, আমার নবী আর বেঁচে নাই, নবী আমার ইন্তেকাল করেছেন, নবী আমার বিদায় নিয়ে চলে গেলেন। আবু বকর সিদ্দিক কথা শুনে আল্লাহর আসমান ভেঙে যেন মাথায় পড়েছে, ডুকুরে ডুকুরে কেঁদে ফেললেন। ও নবী সাহাবারা, কি কথা আমি আবু বকরকে শোনালেন, কি কথা আমি আবু বকরকে শোনালেন। আমি আবু বকর আমার নবী ছাড়া আমি কিছুই বুঝি না, আমি আবু বকর আমার নবী ছাড়া কিছু বুঝি না। আমার নবী যদি ইন্তেকাল করে আমি আবু বকর কি দিয়ে থাকবো, কাঁদতে শুরু করে দেয়। কাঁদতে কাঁদতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো আমার নবী পাকের জিসম মোবারকের পাশে হাজির হয়ে গেলে। চেয়ে দেখে আল্লাহ নবী চারা মোবারক সাদা টাকা কাপড় দিয়ে আমার নবীর জিসম মোবারকটা ঢাকা। কি গো, আপনজন প্রিয়জন মারা গেছে, এই কথা শুনে যতটা কষ্ট হয়, যত ক্রন্দন করেন, আর নিকটে গিয়ে যদি দেখেন নিথর দেহ, সাদা একটা কাপড় পরানো, আর কি সহ্য করা যায়? বলুন না, মনে হয় কলিজা ছিঁড়ে যায়। আহা, কে বিদায় নিয়েছেন? মানবের মহামানব, নেতার মহানেতা, গুরুর মহাগুরু আল্লাহ যে নবীকে না বানানে আসমান জমিন বৃক্ষলতা কুল কায়নাত কে বানাতেন না, সেই নবী বিদায় নিয়েছেন। যে নবীর ওসিলায় আল্লাহ সব কিছু বানিয়েছেন, আজ সেই নবী নাই। আবু বকর দেখে সহ্য করতে পারেননি, ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে আমার নবী যে সব মোবারক কাছে আস্তে করে কাপড়টা সরিয়ে আমার নবী পাকের জবানে চুমা দিয়েছিলেন। একবার জুড়ি বলুন, আমার নবী পাকের জবানে চুমা দিয়েছিলেন। চুমা দিয়ে কাঁদতে কাঁদতে কি বলেছিলেন? এ নবী পাকের সাহাবারা, মৃত্যু জীবনে দুবার নয়, একবারই হবে।
মৃত্যু কবর, মরব, তবে ওই মরণটার জন্য বেঈমানে হালেতে না হয়ে যায়। চাওয়ার দরকার আছে না নাই আল্লাহর কাছে? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। শেষ ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার। এজন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার, ওগো আল্লাহ আমার মৃত্যুটা যেন ঈমানে হালাত হয়ে যায়। আবু বকর সিদ্দিক কাঁদতেছেন, উসমান গনি কাঁদতেছেন, আলী কাররামুল্লাহ কাঁদতেছেন। নবী পরিবারের ভিতর শোকের ছায়া নেমে এসেছে। ও যুবকেরা, জওয়ানেরা, নবী 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 করে কেঁদে জানে যান। ওমরে ফারুক একটুখানি দূরে ছিলেন। ওমরে ফারুক তুই যখন মদিনার দিকে আস্তে আস্তে রওনা হলেন, সাহাবাদের কাঁদতে, সাহাবাদের জবান দিয়ে আওয়াজ বেরিয়ে যায়, ওরে ভাই আমার রে, ওরে ভাই আমার রে, তিনি কি জানো আল্লাহর নবী আর দুনিয়াতে নাই। ওমরে ফারুক তো শুনবার পারে হুঙ্কার দিকে বলেছিলেন, এ নবী সাহাবারা, যেদিকে মানে আমার নবী ইন্তেকাল করেছেন, যেদিকে মানে আমার নবী ইন্তেকাল করেছেন, এই তলোয়ার আজকে তার গলায় চমকাবে। যেদিকে মানে আমার নবী পাক ইন্তেকাল করেছেন, ওমরে তলোয়ার আজকে তাকে দুখণ্ডিত করে দেব না না না। ওমরে ফারুক আমার নবী পাকের বড় পাগলপানা সাহাবা ছিলেন। ওমরে ফারুক আমার নবী পাকের বড় দিওয়ানা সাহাবা ছিলেন। কাঁদতে কাঁদতে আগে আসে, আরে কেউ কোনো কথা বলছেন না। ওমরে ফারুক দেখে যদিও সবাই ভয় পায়, ওমরে ফারুকের পাওয়া দিয়ে আল্লাহ পাক আলাদা। ও যুবকেরা, জওয়ানেরা, জীবনে কত মানুষ রাগী মানুষ দেখেছেন, কিতাব এসেছে ওমর ফারুক মাথায় পাগড়ি বাঁধাকালীন যদি কোনোদিন রেগে যেতেন, মাথার পাগড়ি ভেদ করে চুলগুলো দাঁড়িয়ে যেত। শুধু তাই নয়, যে রাস্তা একবার চলতেন শয়তান ওই রাস্তা দিয়ে কম বেশি 40টা দিন যেত না। একবার জোরে বলেন, আরো জোরে বলেন। যে শয়তান আমার গা রোজ কাঠি দেয়, চল সিনেমাতে যাই, চল যাত্রাতে যাই, ওটে ফিরিয়ে থিয়েটারে যাই, সেই শয়তান ওমর ফারুককে দেখে 10 হাত দূর। তিনি কি সাধারণ কোন সাহাবা বলে মনে হচ্ছে? আল্লাহ সেই সাহাবা হুঙ্কার দিয়েছেন, যেদিকে বলে আমার নবী ইন্তেকাল করেছেন, আমার এই তলোয়ার আজকে তার গলায় চমকাবে। এই যেদিকে বলে আমার নবী ইন্তেকাল করেছেন, তলোয়ারটা খাম থেকে বার করেছেন টেনে, এ নবীর সাহাবারা, নবী ইন্তেকাল করেছে যদি কেউ মানে, তলোয়ারটা আজকে তাকে দুখণ্ডিত করে দেব। উমর ফারুকের রাগ কি, আল্লাহু আকবার, ভীত সংস্পষ্ট, কেউ নিকটে যায় না। কেউ আর কিন্তু বলছেন না আমার নবী ইন্তেকাল করেছেন। ওমরের হুঙ্কার হযরত আবু বকর সিদ্দিকের কান পর্যন্ত পৌঁছে গেল। আবু বকর সিদ্দিক কোথায় ছিলেন তখন? নবী পাকের নিকটে। তিনি কাছাকাছি এসেছেন ওমরে ফারুক, আর ওই হুঙ্কারটা তার কানে পৌঁছে গেছেন। আবু বকর সিদ্দিক নিজের কান্নাটাকে সামলালেন, আর দ্রুত গতিতে হযরত ওমরের কাছে পৌঁছালেন। সান্ত্বনা দিতে, ভাই আবু ওমর রে, তুমি কি আল্লাহর কোরআন পড়ো না ভাই? তুমি কি আল্লাহর কোরআন পড়ো না ভাই? ও ভাই আমার, ভাই আমার রে, তুমি কি আল্লাহর কোরআন পড়ো না ভাই? আল্লাহ বা কোরআনে বললেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আল্লাহ পাক আমার নবীকে সম্বোধন করে জানিয়েছেন, ওরে আমার হাবিব রে, অতীতে নবী রাসূল যেমন ইন্তেকাল করে কবরে এসেছে, হাবিব রে, একটা দিন এমন আসবে আপনাকে ইন্তেকাল করে কবরে চলে আসতে হবে। এটা আচমকা কোনো ঘটনা নয়, এটা পরিকল্পিত ঘটনা। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন। কোরআন শরীফ আয়াতে কারিমা শুনবার পারে হযরত ওমরের কান্না, ওমরের হুঙ্কার, ওমরের রাগ এক মুহূর্তে ঠান্ডা হয়ে গেল। একবার জোরে বলেন, আরো জোরে হবে না? কোরআন শরীফটা কার কিতাব? জোরে বলেন। কোরআন শরীফটা কার কিতাব?
আরে আল্লাহর কালামুল্লাহ বলা হয় মানে কি? আল্লাহর কালাম। ওতে কি কোনো সন্দেহ বলে কিছু আছে? যার প্রথমে চ্যালেঞ্জ হয়েছে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। শুধু তাই নয়, কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ যা বলেছেন ত্রুটি হতে পারে? আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন হাবিব। অতীত নবী রাসূল ইন্তেকাল করে যেমন কবরের সাপ নাকো একদিন আসতে হবে। এই আয়াত কে শোনাচ্ছেন? আবু বকর। কাকে শোনাচ্ছেন? ওমরে ফারুক। ভাই ওমর রে, কোরআন আয়াত শুনবার পরে ওমর ফারুক মনে করছেন এখনই যেন আসমান থেকে নাজিল হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবীর উম্মত উম্মতানেরা, ও কুলটি লগনে জওয়ানেরা, ওদিনে দেখতে পাওয়া গেল ওমর ফারুক। যারা মদিনাবাসী, যারা আর মুহাজিরিন, যারা মক্কাবাসী, মক্কাতে হিজরত করে যারা মদিনাতে এসেছে ওদের কি বলা হয়? মুহাজিরিন। মক্কাবাসীদের মধ্যে আছেন আমরা মদিনাবাসী, আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। খলিফা রাষ্ট্রপতি নির্বাচন যদি করতে হয় আমাদের ভিতর একজনকে করা হোক। মক্কাবাসীরা বলছে তা হবে না। কারণ আরে তোমরা তো নিজেরা ত্যাগ স্বীকার করেছো বটে, কিন্তু আমাদের মতো পারোনি। কিরকম? মক্কায় কোরআনে আয়াত শুনিয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, ওরা তোমাদের ভাই। বাবা, ওদের মাথা গোজার ঠাঁই নাই। তোমাদের যাদের 2 বিঘা জমি আছে ভাই ভাইয়ের মতো অংশীদার হিসেবে বার করে দাও। যার 2টি ঘর আছে একটা ঘর ওদের দিয়ে দাও। যার একটা ঘর আছে 2টো রুম আছে অন্তত একটা রুম ওদেরকে দিয়ে দাও। আমরা সব কিছু দিয়েছি, এখন রাষ্ট্রপতি নির্বাচন যদি করতে হয় আমাদের ভিতর দিয়ে করা লাগবে। আচ্ছা, গার্জেন যদি না থাকে, বাপ মরে গেলে জমি জায়গা নিয়ে ছেলে মেয়েদের ভিতরে হাতাহাতি মারামারি নয়, তারা তো জ্ঞানী সাহাবা, ভুল বুঝবেন না। জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তবে দেখতে পাওয়া গেল সাহাবাদের ভিতরে একটা গরম গরম আলোচনা। মদিনাবাসীরা বললেন আমাদের ভিতর একজনকে নির্বাচন করা হোক। মক্কাবাসীরা বলছে আমাদের ভিতর একজনকে নির্বাচন করা হোক। যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই আওয়াজটা আবু বকর সিদ্দিকের কানে পৌঁছে যায়। আবু বকর সিদ্দিক দ্রুত গতিতে আগে আসলে কোথায় জানেন? ও জওয়ানেরা, যুবকেরা, আবু বকর সিদ্দিক গতিতে এসে একটু উঁচু জায়গা, এটি পাথরের টুকরা দাঁড়িয়ে গেলে আল্লাহ কাদি সাহাবাদের ডাক দিয়ে নবী সাহাবারা একবার কে দিকে আসবেন, আমি আবু বকর, আমার নবী পাকে একটা ওসিয়ত। মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। কি নিয়ে? ওই রাষ্ট্রপতির আসন নিয়ে, গদি নিয়ে। আবু বকর সিদ্দিক তার নিকটে হাজির হয়ে বলছেন নবী সাহাবারা একবার এদিকে আসবেন। কেন? আমি না আবু বকর আল্লাহর নবীর একটা ওসিয়ত আপনাদের শোনাবো। সাহাবারা দেখলেন আবু বকর সিদ্দিক নবীর জ্ঞানী সাহাবা, নিশ্চয়ই তার কাছে মূল্যবান কিছু তথ্য আছে। কি বলতে চায় একটু নিশ্চিত জানা দরকার। কাছাকাছি এসেছেন, বলুন। আবু বকর সিদ্দিক বলছেন নবী সাহাবারা একটু আগে আসুন না, আমি করেছিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি যে এখন গোটা দেশের রাষ্ট্রপতি দায়িত্বশীল, এখন আপনি হুজুর সুন্দর দেশটা চলছে, একটা দিন আপনি থাকবেন না, আপনি চলে যাবেন, আপনি বিদায় নিয়ে যাবেন। আমি কাউকে নির্বাচন করে যাব না, তবে শুনে রাখো আমার বর্তমানে তোমরা যাকে যোগ্য ব্যক্তি মনে মনে করবে এই ভীষণ দায়িত্বটা তার হাতে অর্পণ করবে। একবার জোরে বলেন, আরো জোরে বলেন। এই নবী সাহাবারা, আল্লাহ রাসূল বলেছেন এই ভীষণ দায়িত্বটা আমাদের সবাইকে দিয়েছেন, আমরা তো দেশের নাগরিক। এইটা শুনবার পরে, ওসিয়তটা শুনবার পরে যারা ওই সাহাবারা কে বলছেন আবু বকর আপনারা তো প্রত্যেকে দেশের নাগরিক, আপনাদের ব্যক্তিগত মত প্রকাশ করুন। ব্যক্তিগত মতামত আছে না নাই? ব্যক্তিগত মত প্রকাশ করুন বলি এখন সাহাবারা
ব্যক্তিগত মত প্রকাশ করতে শুরু করেছি, ঠিক ওই পরিস্থিতিতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাহাবারা, আমি আবু বকর আল্লাহ রাসূল একটা হাদিস মনে পড়ে গেছে, আনা খাতামান নবিয়িনা নবিয়া বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আল্লাহ পাক কাউকে নবী করে পাঠাবেন না। লাউ কানা বাদা নবিয়া, আল্লাহ পাক আমার পরে যদি কাউকে নবী করে পাঠাতেন, হযরত ওমরকে নবী করে পাঠাতেন। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও নবী সাহাবারা, ও যে ব্যক্তিটার ভিতরে নবী হওয়ার যোগ্যতা রয়েছে, ওই ব্যক্তিটা দেশ চালানোর যোগ্যতা রাখে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। কি সুন্দর করে দিলাম, আমি সম্মতি দিচ্ছি ওমরে ফারুক মুসলিম জানে প্রথম খলিফা বেনে যাক। একবার জোরে বলুন। এখন আপনারা তো দেশের নাগরিক, আপনাদের মত প্রকাশ করুন। সাহাবারা দেখলেন আবু বকর সিদ্দিক তার মূল্যবান ভোট কাকে দিচ্ছেন? কাকে দিলেন? ওমরকে। তার মূল্যবান ভোট উনি যদি ওমরকে দেয়, কে দিয়েছেন? জ্ঞানী সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আমাদের কি আর কোন জায়গা টাকা আছে দেওয়ার? আর ও তার আমরা নয় যে একটা ভোট 3 জায়গায় বিক্রি হবে, ঠিক কিনা বলেন? ভোট আমার কটা? একটা, বিক্রি হচ্ছে কত? আল্লাহু আকবার। কিন্তু তারা না টাকা ভাবতেন না, কি ভেবেছিলেন? ইসলাম কিভাবে জিন্দা থাকবে। কথা ঠিক নেবে, ঠিক বলুন আমার ভাইয়েরা। একথা বলবার পরে সাহাবারা দুই হস্ত দায় উঁচু করে লক্ষ লক্ষ সাহাবারা বললেন, ভাই আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু শুনছেন তো আপনারা? অসুবিধা হচ্ছে বুঝতে? মাশাআল্লাহ, তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই মাহফিলের ডেট যদিও হয়েছিল গত কয়েকদিন আগে, 12 কি 13 হবে, কিন্তু বৃষ্টির কারণে আবার চেঞ্জ হয়েছে। হয়তো অনেকে ভাবছিল, না জানি প্রাণে আলোচনা যেখানে হয়ে যায়, সময় থাকলে সেখানে বসে যায়, ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের ঘরে কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এইভাবে আল্লাহ জান্নাতে বসিয়ে রাখেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। যারা আসেনি বাড়িতে আছে অন্তত বুঝুক যে লোকজন আছে, ওখানে যথেষ্ট লোক আছে। এটা